আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে আসতে বলেছেন? হ্যাঁ, আমাকে একটু রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন। ওকে স্যার, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? আমার খালার বাড়ি যাচ্ছি, কুসুমপুরে। কুসুমপুর? সে তো অনেক দূর। আপন মানুষের বাড়ি কখনো দূর হয় না। তা ঠিক বলেছেন। আসবেন কবে? 7-8 দিনের মধ্যেই চলে আসবো। ও মাই গড, তাহলে এদিকে সামলাবে কে? আপনি আছেন না? আপনি সামলাতে পারবেন না? তা পারবো স্যার, কিন্তু একটু আগে আসলে হয় না? আসলে আমার আসা যাওয়াই 3 দিন লেগে যাবে, তাহলে আর্লি কি করে আসি? ওকে স্যার, নো প্রবলেম, আমি এদিকে সামলে নেব। ঠিক আছে, অফিসের সবাইকে জানিয়ে দিন। জি, আমি এখনই জানিয়ে দিচ্ছি। হ্যালো নিপা, ওই আমাদের স্যার কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, আপনি অফিসের সবাইকে বলে দিন। ওকে ওকে, আল্লাহ হাফিজ। চলেন স্যার, আমি আছি। আব্বা হনো, তুমি বলে মসজিদের সামনে হাসমত আসাল্লাহ খারাপ ব্যবহার করছো? না তো আম্মা জান, এইসব কথা তোমার কি কম? শোনো আব্বা, আমি হইলাম কুসুমপুর গ্রামের কেরামত মেম্বারের একমাত্র মায়া। এই গ্রামের সব খবর বাতাসে উইরা আমার কাছে আয়। ওই ফটিক, আমার মেয়ে কি কয়ে গেল রে? হ্যাঁ, নাকি গ্রামের মেম্বারের একমাত্র মাইয়া। আমার আম্মা জান জানে না আমি যে কেরামত বলব। আমার সুখ নাই রে ফটিক, আমার সুখ নাই। ওই ফটিক, এই ভর দুপুর বেলা আমার মেয়ে কই যায়? ওই আবার যাইব সালিশি করতে। সালিশি করতে? মেম্বার সাহেব সালিশি করতে যায়। ওই এসব কি কস? আমার সুখ নাই রে, আমার সুখ নাই, আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার অনুরোধটা এবার রাখেন, আমার বাড়ির দাওয়াত কবুল করেন। হাসমত আলী, আপনি আল্লাহর খাস বান্দা। আপনার বাসায় একবেলা 4টা ডাল ভাত খেতে পারলে আমি খুব খুশি। কিন্তু কিন্তু কি ইমাম সাহেব? আপনার সাধ্যের বাইরে আমার জন্য কিছু করবেন না, তাহলে আমি খুব কষ্ট পাবো। একটু ডাল ভাত হলেই আমার চলবে। আল্লাহ তাআলা আপনার রিজিকে যা আছে তাই খাইবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আপনার তো দেরি হয়ে গেছে, জামাত তো পাইলেন না। ওই মিয়া কুসাতা কথা হোক। আমি আবার খোসা দিয়া কথা আমি আস্তাগফিরুল্লাহ। তোমার নামাজ হয়েছে? জি, জামাতের সহিত মাশাআল্লাহ নামাজ আদায় করছি। তাইলে এখন বাড়ি যাও, বাড়িতে যাইয়া এক থাল পান্তা ভাত খাইয়া পরের বাড়িতে কাম লাগতে যাও। ভালো কথা মনে করেছেন মেম্বার সাহেব, আমার অনেক খিদা লাগছে, রাত খেয়ে কামে যাও। হাসমত, জি, এই যে তোমার রাগ করি, অপমান করি, তোমার গুসা হয় না, তোমার রাগ হয় না, মুখের মধ্যে হাসি লাগে থাকে। আস্তাগফিরুল্লাহ মেম্বার সাহেব, যে কি করেন, আমার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, মানুষের কথায় কষ্ট পাবো কেন? ওই মিয়া, তুমি আমার জ্ঞান দিয়ে না, যাও। জি, আসসালামু আলাইকুম। একটা আজব মানুষ, রাগ করি, অপমান করি, তারপরে মুখের মধ্যে হাসি লেগে থাকে। হে আল্লাহ, আমার কেন হাসি আসে না? কই যাই, মসজিদে যাবো না? আমার শান্তি নাই রে, আমার সুখ নাই। যত দূর যাই আমি সুর তুলি গলে, তোমারই প্রশংসা প্রতি বলে বলে। যত দূর যাই আমি সুর তুলি গলে,
তোমারই প্রশংসা প্রতি বলে বলে তুমি নেই কিছু নেই দিশাহীন ভাবনা জীবনের মানে সে তো যায় বিফলে আল্লাহ হে মালিক আমার তোমার হুকুমে বাঁচি ডুবি অতলে কবুল করো প্রিয় বান্দার দলে তোমার হুকুমে বাঁচি ডুবি অতলে কবুল করো প্রিয় বান্দার দলে শায়েরের কুল ঘেঁষে শুনি তব নাম ফুলের সৌরভে মাতাও ধরাধাম বিচিত্র কারুকাজ সৃজনে তোমার বিস্মিত হই আমি রোজ কলরলে আল্লাহ হে মালিক আমার তোমার হুকুমে বাঁচি ডুবি অতলে কবুল করো প্রিয় বান্দার দলে তোমার হুকুমে বাঁচি ডুবি অতলে কবুল করো প্রিয় বান্দার দলে ও ও ও মারামারি করতেছ কেন? এর কত বড় সাহস আমার জমি দখল করে চাষ করে? এই জমিতে আমার ভাগ আছে, আমার বাপের জমি হের হয় কেমনে? আপনারা যদি এমনে কাজ্যা করেন পরে কিন্তু বিচার আমার বাপের কাছেই যাইবো, পরে আমও হারাইবেন সালাও হারাইবেন। আচ্ছা ঠিক আছে আপা, আপনি একটা সমাধান করে দেন। ঠিক আছে, আপনারা মারামারি রাখা, আপনারা আমার কথা শুনুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কুসুমপুরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? এই যে বাড়িটা দেখছেন, জি। বাড়িটার পরে একটা দিঘি আছে, দিঘির পরেই কুসুমপুরের রাস্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।